সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এরকম একটা শরবত হয় তাহলে আর কী চাই বলুন। সারাদিন রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই, আর ইফতারিতে যদি এরকম একটা শরবত পাই তাহলে তো এই শরবত পান করার পর আমাদের কলিজা সহ ঠান্ডা হয়ে যায়। এরকমই একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আসসালামু আলাইকুম। এই শরবতের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ তুকমা দানা। এই তুকমা দানাটাকে আপনারা কে কী নামে চিনেন আমি জানি না, আমি এটাকে তুকমা দানা নামেই চিনি। তো এখানে 2 চা চামচ ভিজিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখলে একটা সাদাটো বর্ণ ধারণ করবে, এটা একদম আঠালো হয়ে যাবে। তো 2-3 মিনিট ভিজিয়ে রাখার পর এটা এরকম হয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি একটা বড় সাইজের মালটা নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেবেন অবশ্যই মালটাটাকে, কারণ এগুলাতে অনেক ফরমালিন থাকে। তো আমি এটাকে সুন্দর করে ধুয়ে এখন স্লাইস করে কেটে নিব। মালটাটাকে সুন্দর করে কেটে নিব। তো এইভাবে কেটে নিচ্ছি। দেখেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটা পরিষ্কার গ্লাসের মধ্যে আমি এক এক করে সবগুলা মালটার টুকরো থেকে এভাবে রসটা ছাড়িয়ে নেব। এটা আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হাতে তৈরি করলে মালটার যে একটা আঁশ আছে এটা রসের সাথে মিশে যায় না, রসটা আলাদা হয়ে যায়। এটা খেতে খুবই দারুণ লাগে। আমি এভাবেই তৈরি করি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার দিয়েও তৈরি করে নিতে পারেন, যার পছন্দ অনুযায়ী। তো আমি এভাবে হাতের সাহায্যে নিয়ে খাই, আমার কাছে খুবই এটা ভালো লাগে। তো আমি সবগুলা রস ছাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ পরিমাণ মতো। দিয়ে দিব এখানে আমি 3 চা চামচের মতো চিনিটা একদম চামচটাকে ভরপুর করে নিতে হবে, যেহেতু আমি এখানে 2 গ্লাস শরবত বানাচ্ছি সেই জন্য। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য বিট লবণ। আপনারা যারা বিট লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, যারা খেতে পছন্দ করেন না তারা দিবেন না। তো বিট লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব আগে থেকে তুকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, এই দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে সবগুলো একসাথে উপকরণগুলো মিশিয়ে দিয়ে আরেকটা জগের মধ্যে আমি সামান্য পানি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই মালটার শরবতটা। আর এই শরবতটা খেতে বিশ্বাস করেন এত ভালো লাগে, কলিজাটা একদম জুড়িয়ে যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে এখানে বরফের টুকরা ব্যবহার করতে পারেন। আমি এতটা ঠান্ডা খাই না সেজন্য দেই নাই। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা এই শরবতটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।